কুমিল্লাবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এরপরে আল্লাহ পাক আরেকটা সুসংবাদ আমাদেরকে দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় ইমানে আমলে, অ্যাটেনশন, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে চলে যাবে, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। চম্পকনগরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরাও আপনারা ঘর থেকে আমাদের কথা শোনেন, দোকান থেকে যারা আমার কথা শোনেন, নিশ্চয় ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে যাবে, তো ইমান কেমন ইমান? ইমান আনতে হবে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী। খাজা বাবা আজমিরি যে আকীদা। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আজকে জবাব দিবেন। আমাদের এই কয়দিন আগে এক বেয়াদব গুস্তাখে রাসূল, আল্লাহর দুশমন, মুসলমানের দুশমন, এই কাজ্জাব সে ওয়াজ করছে যে বরাতের রাত্রিবেলা মসজিদে থাকার চাইতে বেশ্যখানায় যাওয়া ভালো। এরা হচ্ছে মুরতাদ, এরা ইহুদি মোসাদের দালাল। কথা বলেন ঠিক কিনা? এটা মোসাদের দালাল এবং মোসাদের সদস্য। ও বাংলাদেশে এই বুকে হাত পেতে নামাজ পড়ে আমার দেশে 8 টাকার তারাবি প্রতিষ্ঠিত করে মুসলমানের ভিতরে ফিতনা, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, মাতানৈক্য সৃষ্টি করে দিয়ে আমার ভাই ভাই মসজিদে ইমাম মুসল্লি, মুতল্লি কমিটি মুসল্লি, গ্রামে গ্রামে সন্তান পিতামাতার ভিতরে ভাইয়ে ভাইয়ের মধ্যে ধর্মীয় মতানৈক্য সৃষ্টি করে দিয়ে আমার দেশে যারা ফিতনা ছড়াচ্ছে সব ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না বেটে? এগুলো থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে। ওর বিরুদ্ধে মামলা অলরেডি বাংলাদেশে অনেকগুলি চলতেছে। আজকে মামলা হয়েছে, আরো আজকে অনেকগুলি মামলা হচ্ছে। আমি অলরেডি ঢাকা জজ কোর্ট থেকেও আরেকটা মামলা কমপ্লিট হয়ে গেছে আমাদের কয়েকজনের ইয়াতে, অ্যাডভোকেট পাটোয়ারি সাহেবের মাধ্যমে অলরেডি একটা মামলা, আলহামদুলিল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? তো এই মামলার সাক্ষীবাদী আমরা হইছি ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না আরেকটু জোরে? এরকম মামলা প্রত্যেকটা অঞ্চলে আমাদের করার দরকার। এগুলি সবকটা দুশ্মন, আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ইবাদতকে এই পতিতালের সাথে তুলনা করতে পারে, সে কখনো মানুষ হইতে পারে না। ও মুসলমান তো আরো ফলের কথা, তো মানুষই না। আজ পর্যন্ত কোনো হিন্দু এই ধরনের বাজে কথা বলে নাই। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? কোন হিন্দু এই ধরনের বাজে কথা কোনোদিন বলে নাই। তার হিন্দুদের সাথে আমাদের ধর্মীয় মত পার্থক্য আছে, কিন্তু কোন হিন্দু এত ধরনের নোংরা পোষা কথা কোনোদিন বলতে পারে না। যে পোষা কথা এই নিকৃষ্ট কীট ও জানোয়ার বলছে, আমরা মনে করি ওর জন্মটাও এরকম ফতিতলে, আতারে পাতারে, ঝড়ো জঙ্গলে, হোটেলে মোটেলে, পার্কের বেঞ্চেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? না হলে এত বড় মহিমান্বিত রাত নিয়ে এত বাজে কথা কে বলতে পারে না? হযরত আল্লামা ইমাম ফাকিয়ানি আখবারে মক্কার ভিতরে 1200 বছর আগে তিনি লিখতেছেন, আমাদের জমানাতে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসতো, শাবানের 14 তারিখ রাত আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে একত্রিত হতাম, কাবা শরীফে যাইতাম। কাবা শরীফে যাই ইউসাল্লুনা, নামাজ আদায় করতাম, ইয়াখতিমুনাল কুরআন, কুরআন খতম দিতাম, ইয়াদউন, আমরা দোয়া করতাম। 1400 বছর আগে থেকে, রাসূলের জমানা থেকে
বরাতের রাত্রিবেলা মসজিদে মুসলমান ইবাদত করা শুরু করলো, আজও 1400 বছর ধরে চালু আছে। এই ইবাদতটাকে যারা পতিতলের বেশ্যাখানার সাথে তুলনা দেয়, ওদেরকে জুতা দিয়ে বাইরে আমাদের সমাজ থেকে তাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, ওরা বেদাতি। ওরা কি? সতর্ক করাটা আমাদের জন্য দায়িত্ব। ওরা বেদাতি। বেদাতি কিন্তু আমরা না, বেদাতি ওরা। কিভাবে আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝাচ্ছি। এই যে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ও আমিলুস সলিহাত, এবং নেক আমল করছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে বলবেন না মারহাবা। সৃষ্টির মধ্যে তারা কি? সেরা। কোরআন বলতেছে তারা সেরা, আমি বলিনি। সৃষ্টির মধ্যে তারা উত্তম, সৃষ্টির মধ্যে তারা উত্তম। কথাটা বুঝবেন। কোন বেদাতিকে কি আল্লাহ ওলি বানায়? আমার দিকে তাকাবেন। কোন বেদাতি নাফরমানকে কি আল্লাহ ওলি বানায়? কোন শিরকি এই কোন ব্যক্তিরে কি আল্লাহ ওলি বানায়? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন বেদাতির সাথে স্বপ্ন দেখা দেয়? দেয় না, দেয় নাই, আর কোনদিন দিবে না। এই কথাটা মনে রাখবেন। আল্লাহর নবী সাচ্চা ইমানদারের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দেন। পাক্কা ইমানওয়ালার সাথে নবীজি স্বপ্ন দেখা দেন। এখন প্রশ্ন, ওরা যারা আজকে 8 টাকার তারাবি বানাইল, খাজা বাবা আজমিরি আজ থেকে 1000 বছর আগে এদেশে আসছে। কথা ঠিক কিনা? ওনার ইতিহাস 1000 বছরের ইতিহাস। মনোযোগ দিয়ে। খাজা বাবা আজমিরি তিনি সেই ওলি যিনি একটা লুটার ভিতরে সমস্ত আনা সাগরের পানিকে একটা লুটার ভিতরে এনে তিনি দেখাইছিলেন। আনা সাগরটাকে তিনি খালি করেছিলেন। তিনি সেই ওলি যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আসলো। তার অর্থ হচ্ছে আল্লাহর দরবারে ওনারা মকবুলিয়ত নিয়েছিলেন, কবুলিয়ত নিয়েছিলেন, সন্তুষ্টি নিয়েছিলেন, যার কারণে এত বড় নিয়ামত আল্লাহ ওনাদের হাতের মধ্যে দিয়েছিলেন। আচ্ছা, মনোযোগ দিয়ে। শাহজালাল ইয়ামানির আজ 750 বছরের ইতিহাস। উনি যখন আসলেন জায়নামাজ দিয়ে নদী পার হইলেন, উনটা সেই ওলি আল্লাহর নিয়ামত এবং বরকত ওনাদের হাতে থাকার কারণে পানি ওনাদের বাধ্য হল, অনুগত হল। প্রিয় উপস্থিতি, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, খাজা বাবা আজমিরি যদি 1000 বছর আগে এদেশে 8 টাকার তারাবি চালু করতেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি 750 বছর আগে যদি এদেশে 8 টাকার তারাবি চালু করতেন, তাহলে এই বাংলা ভারতে, ওইদিকে দাতা গঞ্জে বাক্স রহমতুল্লাহ আলী যদি পাকিস্তানে 8 টাকার তারাবি চালু করতেন, তাহলে পাকিস্তানে, বাংলাদেশে, ভারতে, মায়ানমারে, ভুটানে, নেপালে, মালদ্বীপে, এই অঞ্চলগুলিতে অবশ্যই 8 টাকার তারাবি চালু থাকতো। 20 টাকার তারাবি চালু হতো না। উন্ডা যেহেতু 20 টাকা চালু করেছেন, আর উন্ডা 20 টাকা চালু করেছেন ওনাদের ইচ্ছাই না, নবীর তরিকায়, সাহাবীদের তরিকায়, খুলাফায়ে রাশিদিনের তরিকায়। অতএব আজকে যারা এত খুলাফায়ে রাশিদিন, ওমর, উসমান, আলী, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, 10,000 সাহাবী, এইরকম হাজার হাজার সাহাবী, হাজার হাজার তাবি, উলামায়ে মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, নুজাবা, নুকাবা, উলামা, ফুদালাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদে যারা 8 টাকার তারাবি চালু করেছে, ওরাই হচ্ছে বর্তমান সময়ের নিকৃষ্ট বেদাতি। বেদাতি, বেদাতি। কথা বলেন ঠিক না বেটে? বেদাতিকে আমরা না, ওরা, ওরা নিকৃষ্ট বেদাতি, নিকৃষ্ট বেদাতি, নিকৃষ্ট বেদাতি। প্রিয় মুসলমান, খুবই কথাগুলি মনোযোগ দিবেন। মানে হুজুর, ইমান কেন আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আনবো? কেন? আমি বুঝাচ্ছি আপনাদেরকে।
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। এই ঈমানটা হলো সুন্নাতুল জামাত অনুযায়ী কেন হবে? কোরআন বলতেছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে তারা বোঝা যাবে আল্লাহর জান্নাতি, নূরের মিম্বরে নূরের চেহারায় আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। ওই বেসরের মাঠে সেই দিন আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আশ্রয় ছাড়া সেই দিন আর কোনো আশ্রয় হবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। সেই কঠিন বেসরে আমার আল্লাহ হলো রব, আর আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন, রহমত। আল্লাহ হলেন রব, আমাদের নবী হলো রহমত। আল্লাহ হলো মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী হলো শাফিউল মুজনিবিন। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন কুমিল্লাবাসী। সেই দিন চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, সেই মানুষগুলির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি মুসলমান কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি বলিনি, কোরআন বলতেছে। এই বক্তব্য আমার না, আল্লাহর কালামের বক্তব্য, আল্লাহর জবানের বক্তব্য, কুদরতি জবানের বক্তব্য। এটা আমার না, এটা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আর একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। তারা মলিন হয়ে বসে থাকবে, তারা মলিন হয়ে বসে থাকবে। ইবনে আব্বাস বলেন অহুম আহলুল বেদাতি ওয়াল গুমরাহ, তারা হলো বেদাতি দল, তারা গুমরাহি দল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তারা হলো বেদাতি গুমরাহি দল। এখন প্রশ্ন করবেন হুজুর বেদাতি কারা? সহিহ বুখারীর মধ্যে আসছে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কিয়ামত কায়েম হয়ে গেল, হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমার নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। এক পেয়ালা পানি যখন একজন বান্দাকে পান করানো হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে তার পানির পিপাসার কথা আর মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি যে নবীজি যখন ডেকে 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 পান করাবে, ঠিক তখনই একদল মানুষ দৌড়াইয়া আল্লাহর নবীর দিকে আসতে যাবে। এমন সময় মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলেন উম্মতি উম্মতের, আমার উম্মত আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে ডাকবেন না, কাছে আনবেন না। তারা আপনার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ তারা চালু করে দিয়েছিল। হুজুর আপনি তাদেরকে প্রশ্রয় দিয়েন না, আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল। আপনি যা করেন না এরা তাই করছিল, আপনি যা বলেন না এরা তাই বলছিল, আপনার যে আকীদা ছিল না সেটা তারা নতুন করে বানাইছিল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, একটা নিকৃষ্ট বেদাতের উদাহরণ একটা দিয়ে যায়, ভালো করে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কার ছাত্র? নবীজির ছাত্র। কথা ঠিক কিনা? সাহাবীরা কার ছাত্র? আল্লাহ রসুলের ছাত্র। আর আল্লাহ কার ছাত্র? নবীজি কার ছাত্র? আল্লাহর ছাত্র। আল্লাহর ছাত্র নবী, নবীজির ছাত্র সাহাবীরা। একসাথে বলবেন না মারহাবা? তাহলে আপনি একটু চিন্তা করেন তো, উস্তাদ কেমন দামি আর ছাত্র কেমন দামি। নবীজি যদি 8 টাকা তারাবির নামাজ পছন্দ করতেন, তাহলে 10,000 সাহাবী জীবনেও কোনোদিন 20 টাকার তারাবি চালু করতেন না। কি কথা কন না কেন? যুক্তি বুঝে নিত। আল্লাহ রসুলের যদি 8 টাকার তারাবি পছন্দ হইত, তাহলে রসুল করিমের
10,000 সাহাবী কোনোদিনও 20 রাকাত তারাবি চালু করতেন না। তাহাজ্জুদ নামাজের হাদিস দিয়ে যারা আজকে তারাবির নামাজে লাগাই দিছে, কত বড় ধোঁকাবাজ হইলি, কত বড় ধোঁকাবাজ হইলি। তাহাজ্জুদ নামাজের হাদিসকে তারাবির সংক্রান্ত আলোচনার ভিতরে ঢুকাই দিয়া এই উম্মতকে আজকে জাহান্নামের রাস্তা দেখাইয়া নিকৃষ্ট বেদাতি বানাই দিছে। তাহলে বেদাতি কি আমরা না হেরা? কথা বলতে হবে, আমরা না হেরা? এই বুঝে যাওয়াটা জরুরি। হাউজে কাউসারের পানি তো আপনি চাবেন, কিয়ামতের ময়দানে তো আল্লাহর সামনে দাঁড়াবেন, নাকি দাঁড়াবেন না? অবশ্যই তো দাঁড়াইতে হবে। হাসরের মাঠে এখানে বাঁশি পোয়েন না, বাঁশি দেন, বাঁশি ইশারায় ইশারায় দিয়ে দেন। একটু দূরে শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুবই মনোযোগ দিয়ে কুমিল্লার মুসলমান, কথাগুলি বুঝে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে কিয়ামতের ময়দানে এই সমস্ত নিকৃষ্ট বেদাতি যারা ইসলামের মধ্যে নতুন নতুন মতবাদ চালু করে দিল, এই নতুন নতুন ফেরকা যারা চালু করে দিল, এই কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে তারা আসামি হয়ে দাঁড়ায় যাবে। হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ওই কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে মলিন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কি ব্যাপার? فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ, রে আমার বান্দারা, তোমাদের চেহারা আজকে মলিন কেন? কি জন্য তোমরা আজকে বসে আছো? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছিল। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আজকে জাহান্নামে চলিয়া যাও। আজকে আর জান্নাতে তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা জাহান্নামে চলে যাও। তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিল। এই যারা 8 টাকার তারাবি আজকে বানাই দিল, আপনি একটু চিন্তা পরিসংখ্যান আপনাদের বোঝাই দিয়ে যাই। 8 টাকার তারাবি বানাইলো, 12 রাকাত তারাবি চুরি হয়ে গেল। মনোযোগ দিয়ে আপনারা, 12 রাকাত নামাজ প্রত্যেক রাত্রিবেলা মাহে রমজান থেকে চলে গেল। তাহলে 30 রমজানে কয়টা তারাবি গেল? 30টা তারাবি 12 রাকাত করে যদি আপনি হিসাব করেন, 3 12 36, 360 টাকাত। 360 টাকাত নামাজ তাদের চলে গেল। কিয়ামত পর্যন্ত যদি আপনি আর কাঁদেন, বলেন এই 360 রাকাত নামাজ আর কোনোদিন আপনি ফিরে পাবেন? কথা বলেন, পাওয়া যাবে? তাহলে আপনার জীবনে একবারে সর্বনাশ করে দিল। এমন সর্বনাশ করে দিছে যে সর্বনাশের খেসারত আপনি আর কোনোদিন উঠাইতে পারবেন না। বিরাট বড় সর্বনাশ করে দিলাম। আর আল্লাহ রাসূল মিম্বার মুবারকে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয়বার মিম্বার মুবারকে কদম রাখলেন, আবার বলেন আমিন। তৃতীয়বার মিম্বারে কদম রাখলেন, নবী বলেন আমিন। সাহাবীরা বলেন, হুজুর বুঝলাম না বিষয়টা। 3 বার আপনি মিম্বারে কদম রাখলেন, 3 বারে আপনি আমিন বললেন, বিষয় বুঝলাম না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, প্রথম মিম্বারে যখন কদম রাখছি তখন জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম মোবারক যে শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। প্রিয় নবীজি, আপনার নাম মোবারক শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক।
তখন আমি কবুল করে বললাম আমিন। হা, তার আখিরাত বরবাদ হবে। যে নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে না, তার আখিরাত বড় বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো। আল্লাহর জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল অথচ মাহে রমজানের হক আদায় করে নিতে পারল না, সে ধ্বংস হোক। জীবনের গুনাহ মাফ করে দিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হোক। নবীজি বলেন আমিন। আল্লাহু আকবার। মাহে রমজান পাইল, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানওয়ালা, মাহে রমজানের রোজাগুলি আমি তোমাদের জন্য ফরজ করলাম, তোমরা রোজা রাখবা। এজন্যই রোজা রাখবা, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় তোমরা অন্তরে নিতে পারো, তাকওয়াশীল হতে পারো, সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিলাম। একটু চিন্তা করেন তো, যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। তার আখিরাত বরবাদ, আখিরাত তার বরবাদ। আমার দেশের অনেক মুসলমান আছে, বলে হুজুর, রমজানে যদি রোজা রাখি আমার ব্যবসা নষ্ট হবে, আমার চাকরি নষ্ট হবে, আমার উপার্জন আছে, আমার কাজ আছে, আমি যদি রোজা রাখি ছেলেপুলে খাবে না, ব্যবসা ভালো হবে না, রুটি রুজিতে কমে যাবে, ব্যবসায় লস হবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো, রোজা রাখার কারণে যদি ব্যবসায় লস হয়, আপনার ছেলেপুলা বাচ্চা কাচ্চার চিন্তা যদি আসে, তাহলে আপনাদেরকে বলিব, জবাব দিবেন, আপনার ইন্তেকালের পরে আপনার দোকান কি বন্ধ থাকবে না চলবে? ব্যবসা চলবে, কৃষিক্ষেত খামার চলবে। কে চালাবে? হয় ছেলে চালাবে, না হয় স্ত্রী চালাবে, যে কোনো কেউ আপনার এই ব্যবসা দোকানপাট চলবে। আচ্ছা, প্রশ্ন করি, জবাব দিবেন। মাহে রমজানে অনেকেই বাহানা দিয়ে রোজা রাখে না, বলে যে না, আমি যদি কাজ করি তাহলে এই কাজ না করলে বাচ্চা কাচ্চার বাজার সাথে কিভাবে করব। এখন প্রশ্ন করি, আপনার ইন্তেকালের পরে আপনার ফ্যামিলির বাজার চলবে না বন্ধ হবে? তাহলে আপনার ফ্যামিলির খাবার দিবে কে? আল্লাহ। ব্যবস্থা করবে কে? তাহলে আপনি থাকলেও আল্লাহ ব্যবস্থা করে, আপনি না থাকলেও আল্লাহ ব্যবস্থা করে। একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানের কি রিজিক আছে এই